সুপ্রভাত বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করছি তোমরা সবাই ভালো আছো। অনেক দিন পরেই ভিডিও আসছে, কারণ দুটো বাড়ি আমি সামলে ভিডিও করতে পারছিলাম না একদমই। আজ রবিবার, তো আজকে থেকে আমি এখানে রান্নাবাড়ি করব, আজ থেকে এখানেই ভিডিও করব। বলতে পারো আজ থেকে এখানে নতুন সংসার আমি চালু করে দিলাম। দীর্ঘ অনেক দিন অনেক বছর ধরে অনেকের অনেক কথা শুনেছি, কিন্তু পরিস্থিতির চাপে সেগুলো কিছুই করতে পারিনি। আজ একটা সুযোগ এসেছে, যেটা হচ্ছে গিয়ে আমি আমার মতন করে সংসারটা চালু করতে পারবো। তোমরা অনেকেই বলতে পারো, তো এতদিন কি সংসার করোনি? নিশ্চয়ই করেছি। গুড মর্নিং মাই ফ্যামিলি, তোমরা সবাই কেমন আছো? আশা করছি তোমরা সবাই ভালো আছো। কলকাতার রুমপাড়ির ছোট্ট চ্যানেলটাতে তোমাদের অনেক অনেক স্বাগত। তো অনেক দিন পরে আমি ব্লগ করা স্টার্ট করেছি। ভেবেছিলাম যে ওই বাড়ি থেকে যখন এই বাড়িতে পুরো রান্নাবাড়ি করব, সেই দিন থেকে তোমাদের সঙ্গে সব কিছু শেয়ার করব, কারণ দুবারই না হয়ে আমি ম্যানেজ করতে পারছিলাম না, এর জন্য আর কি। তো চলো, আজকে রবিবার, আজকে ভাবলাম যে এই বাড়িতেই রান্নাবাড়ি সব করব, কারণ গ্যাসটা মানে চলে এসেছে। ওভেনটা আসেনি, ওভেনটা ভাবছি আজকে বিকেলে যাব ওভেনটা নিয়ে আসতে। তো চলো, ওপরে কাকির একটা ওভেন ছিল ছোট, তো সেটা দিয়ে আজকে রান্নাটা করব। তো আজকে একাদশী, মা তো খাবে না, মায়ের নিরামিষ মানে কি উপোস। কালকে নিরামিষ ছিল, আজকে উপোস। তো ভাবলাম যে এই বাড়ি থেকে আজকে থেকে স্টার্ট করে দিই, আর তারপর তোমাদের সব কিছু আস্তে আস্তে বলছি। যাই হোক, তো চলো, বাজারঘাট সব কমপ্লিট করে নিয়ে আসলাম, এখন ওইগুলোকে গোছাবো, গুছিয়ে রান্না করবো। আর এখন বাজে তোমার অনেকটা বেলা হয়ে গেছে, কিন্তু কিছু করার নেই। 11:30 12:15 বাজে, কিন্তু কিছু করার নেই। আমার একটু লেট হবে আজকে, একটু গোছাতে অনেক টাইম লেগেছে, 2-3 বার করে গেছি। আর তো চলো, এই আর কি। তো গোছাতে থাকি, তোমরা দেখতে থাকো। আস্তে আস্তে 1 মাস ধরে ছোট্ট ছোট্ট জিনিস অল্প অল্প করে কেনাকাটা শুরু করে দিয়েছিলাম। তোমরা তো জানোই আমার পরিস্থিতি, আর যারা জানো না যে বন্ধুরা, তাদেরকে বলছি, আমাদের বাড়িতে ভীষণই অবস্থা খারাপ, ঘর বাড়ি সমস্তই ভেঙে পড়ছে। তো ওখানে থাকা যাচ্ছে না, যেহেতু মা ওখানে থাকবে, মা তো আর আসবে না, তো মায়ের সংসারের জিনিস তো আর আমি টেনে নিয়ে আসতে পারি না, তাই না? তাই ভাবলাম ছোট ছোট জিনিস, ছোট ছোট প্রয়োজনীয় যা যা লাগবে আমি 1 মাস ধরে গুছিয়ে নেব। তো সেটা গোছানো হয়েছে মোটামুটি। সংসারের জিনিস তো আর শেষ হয় না, না কেনাকাটা। তো যেটুখানি পেরেছি গুছিয়ে নিয়ে শুরু করলাম নতুন সংসার। হ্যাঁ, মাকে নিয়ে চিন্তা করো না, কারণ মাকে তো আমি দেখবই, তার জন্যই পাশে রয়েছি। আর মায়ের রান্না বাড়ি সবই আমি করব। মা যেহেতু নিরামিষ খাবে, তো এর জন্যে ভালোই হয়েছে, মা বলছে যে তুই যখন ওই বাড়ি চলে যাচ্ছিস, এবার থেকে আমি নিরামিষ খাবো। আমাদের জন্য মা একদমই নিরামিষ খেতে পারতো না। তো যেহেতু আমার মা কৃষ্ণ পুজো করে, তো আমার মার একদমই মন চায় না আমিষ খেতে, তবু আমাদের জন্য কিছু করার ছিল না। তাও মোটামুটি আদা রসুন পেঁয়াজ এগুলো তো খাওয়াই হতো না, খুব কম খাওয়া হতো। মাংস করলে মায়ের খুব কষ্ট হতো, তার জন্য মাংসটা আমাদের বাড়ি অনেকই কম হতো। তো আজকে মাংস দিয়ে স্টার্ট করলাম, কারণ এটা সহজ, কারণ আজকে অনেকটা লেট হয়ে গেছে। সমস্ত জিনিস গুছিয়ে ভেবেছিলাম আজকে থেকে রান্না করব, তবু ওই আর কি। তো যাই হোক, গুছিয়ে গাছিয়ে মাংসটা একেবারেই মেখে নিচ্ছি, কারণ অনেকটা দেরি হয়ে গেছে, প্রায় এখনই বাজে 1টা। তো কি করে কি করব আমি বুঝতে পারছিলাম না। তো তার জন্য সব কিছু মেখে একেবারে বসিয়ে দেবো বলে মেখে নিয়ে রেডি করেছি। করার পরে আমি গ্যাসটাকে ধরিয়েছি। বিশ্বাস করবে না, আমি গ্যাসটা ধরি অবাক হয়ে গেছি। কেন দেখবে? চলো, এই দেখো, গ্যাসটা একদম জ্বলছে না, জানো না। তো আমি তো দেখে পাগল হয়ে গেছি যে আমি কি করব। তো আজকে একাদশী মায়ের, মা এমনিতেও ছুটি করেছে, মা আজকে যায়নি। তো আমি এই বাড়িতে সমস্ত কাজগুলো করছি। তো এদিকে ভাবছি কি মাংসটা বসিয়ে, যেহেতু এত আস্তে জ্বলছে, তো ভাবলাম কি মাংসটা বসিয়ে ওইদিকে ঘরের কাজটা করি। ঘরের কাজ ঘরটা ঝাড় দিয়ে মুছে নেব। আর তো সেরকম কাজ নেই, সব কিছুই গোছানো হয়ে গেছে। তো মাংসটা আমি এখন ঢাকা চাপা দিয়ে চলে যাব ঘর মুছতে, ঘরটা ঝাড় দিয়ে নেব, দিয়ে মুছে নেব। তো অনেকের মনে অনেক প্রশ্ন যে তুই ওই বাড়িতে রয়েছিস, তোর মা কি খাবে? তোর মা তো একা, তোকেই দেখতে হবে। আমি জানি আমার মা একা, আমার মাকে আমার দেখতে হবে, তার জন্যই আমি কিন্তু দূরে কোথাও যাইনি, আমি কাছাকাছিই রয়েছি। আর আমার বাড়ির পরিস্থিতি খুবই খারাপ। তো আমার ছেলেও বড় হচ্ছে, ওর পড়াশোনা আছে, ক্লাস 9-এ পড়ে। 2 বছর পরেই মাধ্যমিক দেবে, 2 বছর মাঝখানে 1টা বছর, তারপরের বছরে মাধ্যমিক দেবে। ওর পড়াশোনার চাপটা বেশি। তো অনেক কিছু পরিস্থিতির কথা ভেবেই আমি এই ডিসিশানটা নিয়েছি যে আমি ভাড়া বাড়িতে থাকবো, কিন্তু মায়ের কাছাকাছি থাকবো।
তো এই আর কি, কাউকে তো অত কৈফিয়ত দিতে পারি না আর বোঝাতেও পারি না। তো তোমরা যেহেতু আমার ফ্যামিলি, তোমাদেরকে আমার জানানো উচিত, তার জন্য আমি তোমাদেরকে বলছি। মানে লোকের প্রচুর কৈফিয়ত, বহুত কৌতূহল যাকে বলে আর কি, যে আমার মাকে আমি কি করব না করব, যাই হোক। তো সবাইকে তো আর আমি বলতে পারি না জনে জনে, আর তোমাদের জানানোর দরকার, তাই আমি তোমাদের একটা বছর ধরে তোমাদের সব কিছু শেয়ার করি। তাই তোমাদেরকে আমি বলছি, মাকে আমি দেখব, মায়ের রান্না বাড়ি সবই আমি করে দেব। মা যেহেতু কাজ করে তোমরা জানোই, তার জন্য মা তো এসে আর অত কিছু করতে পারবে না। তো মোটামুটি আমি সবই করে দিয়ে আসবো, বা আমি যদি কোনো কিছু রান্না করি সেগুলোই মাকে দিয়ে দেবো। তো চলো, এই দেখো মাংস হয়ে গেছে, আর এদিকে হচ্ছে গিয়ে মাংস বসিয়েছি। আর মা তো জানে আমার গ্যাসের এই অবস্থা, মা ভাত করে দিয়ে গেছে, দেখেছো, এটাই হচ্ছে মা। তো এই আর কি, পাপানের স্নান হয়ে গেছে, এবার আমি স্নানে যাব। আর ভাতটা তো মা করেই দিয়েছে, ভেবেছিলাম যে কটা ভাত ছিল ওটাই ভাগযোগ করে খেয়ে নেবো, আর ভাত করার মতন দেখলেই তো গ্যাসটার কি অবস্থা। তো দেখি বিকেলবেলা যেতে পারি। তো এদিকে তো এই যে রান্নাবান্না কমপ্লিট, এবার চলো আমি স্নান করে তারপর খাবো। খুব জোরে খিদে পেয়েছে, সকাল থেকে কিচ্ছু খাইনি, শুধু ওই চা আর বিস্কুটই খেয়েছি। তো চলো, এদিকে আমরা দুজন স্নান করে উঠে ভাত খেতে বসে পড়েছি। হ্যাঁ, পুজোটা দেওয়া হয়নি, তো সেটা কি কারণ তোমাদের বলছি পরে। এদিকে দেখো খাওয়া হয়ে গেছে, আমি এঁঠোটা মুছে নিচ্ছি, কারণ হচ্ছে গিয়ে এঁঠোটা তো মুছতেই হবে। আর ঘরটা ভীষণই ফাঁকা ফাঁকা লাগছে, তাই না? তো আস্তে আস্তে ভরাট হবে, দেখতে থাকো, নিশ্চয়ই সব কিছু হয়ে যাবে। তো আগে যেমন খেয়ে উঠে ভীষণ আলিস্যি লাগতো, জল তোলা জলে তো বাসন টাসন মাজতে, আর এখন কি খেয়ে দিয়ে উঠে বাসনটা মেজে নিলাম, এবার যাব শুতে। তো বন্ধুরা, এখন খেয়ে দিয়ে উঠলাম, এখন বাজে তোমার 2:42। তো এখন একটু শোবো। আর এখানে জামা কাপড়গুলো আছে, এগুলো ভেজা নয়, যেমন একটা ঠান্ডা ঠান্ডা লাগছে, মানে কালকে শোকায়নি তো, কেচেছিলাম তো, সিঁড়িঘরেও কতগুলো রয়েছে। আর এই জামাগুলো একদমই শুকনো, কিন্তু কেমন ঠান্ডা ঠান্ডা লাগছে, তাই এখানে একটু মেলে রেখেছি। তো চলো এখন একটুখানি ঘুমাবো, ঘুম থেকে উঠে তারপরে হচ্ছে কি আবার কি করছি না করছি তোমাদের সঙ্গে সব শেয়ার করব। আর তোমরা প্লিজ দিদিভাইয়ের পাশে থেকো, পুরো ভিডিওটা দেখো, নিশ্চয়ই তোমাদের ভালো লাগবে। ভালো লাগলে অবশ্যই একটা লাইক, চ্যানেলটা সাবস্ক্রাইব করে পুরো ভিডিওটা দেখবে, ঠিক আছে? তো চলো, আর অনেক অনেক শেয়ার করে দাও। কথায় আছে না, নেই কাজ তো খই ভাজ, তাই আমি করছি, কড়াটাকে পরিষ্কার করার চেষ্টা। একটা হ্যাক দেখেছিলাম, সার্ফ দিয়ে নাকি এরকম করলে নোংরাটা উঠে যায়। তো চলো ট্রাই করে দেখি। গুড ইভিনিং। তো ঘুম থেকে উঠে ভাবলাম কি করি, কড়াটা সকালবেলাও পরিষ্কার করার চেষ্টা করেছি কিন্তু হয়নি। তো এখন ভাবলাম অনেকটা টাইম আছে, কড়াটা পরিষ্কার করি। তো তোমাদের দেখালাম কিভাবে, ওরমভাবে রাখলে নাকি চকচকে হয়ে যায় পুরো। তো দেখি হয় নাকি পরিষ্কার। তো ওইদিকে তো বসিয়ে দিয়েছি, প্রায় 5 মিনিট হয়ে গেল। একটা ঠাকুমা এসেছিলো, ওর জন্য আর তোমাদের সঙ্গে কথা বলতে পারছিলাম না। এই যে সকালে অল্প দিয়েছিলাম, এখন একটু বেশিই দিলাম, দেখি এখন হয় কি না কড়াটা পরিষ্কার। তো এই আর কি, ছেলে এখনও আসেনি, খেলে সন্ধে সন্ধে হয়ে গেছে, এক্ষুনি চলে আসবে। ও আসলে ও একটু সন্ধে দিয়ে দেবে। আর এই জায়গাটা না পুরোটা না পুড়ে গেছিলো, ওই জায়গাটা পুরো কালো দেখেছো, এই যে পুরোটা পুড়ে গেছিলো। এখানে একটা কাঁচ পাতা ছিল, সেই কাঁচটা ফেটে গেছে, মানে ছেলে সন্ধে দিয়ে আর ভুলে গেছে, আর প্রদীপ জ্বালিয়ে আর পুরো কাঁচটা ভেঙে গেছে। তো এখানে শুধু বড় মাকে রাখা হয়েছে, আর সব ঠাকুরগুলো এখানে রাখা হয়েছে, কারণ এখানে একটা সেরকম, এখানে অনেকটা গ্যাপ দেখো, এখানটা মানে ঠাকুর রাখা যাচ্ছে না। তো সেই কারণেই আর কি। তো ছেলে এসে একটু সন্ধে দিয়ে দেবে। তো এখনও ঠাকুরটা জানি না কিভাবে কি পাতবে। এখানে কাজটা ছিল, তোমরা আগে দেখেছো, যারা আগে দেখেছো ভিডিও, কত সুন্দর লাগছিল, কিন্তু কি আর করব, কাজটা ফেটে গেছে। এই দেখো এখনও এই যে পোড়াটা দেখো, এখানে কাপড় পেতেছিলাম না, সব পুড়ে পুড়ে গেছে। আর এখানে তো পুরো কালো কুচকুচে হয়ে গেছিলো। দাঁড়াও দেখাই, এই দেখো ভেতরটা দেখো। আমি প্লাস্টিকটা এখনও চেঞ্জ করিনি। তো একেবারে হচ্ছে গিয়ে তোমার এই জায়গাটা কিছু একটা পাতবো, পেতে তারপর প্লাস্টিকটা লাগাবো। তো আপাতত সন্ধে দিয়ে দিবে, মানে ধূপকাঠি জ্বালিয়ে দিয়ে। আমি বলেছি কি তুই সবসময় এইখানটা জ্বালিয়ে রাখবি, তাহলে ভয় থাকে না, কিন্তু ও এইখানে জ্বালিয়েছিল। আর বাচ্চা মানুষ কি বলবো, আমি ঘরে ছিলাম না, আর এই করেছে, কিছু একটা বড় দুর্ঘটনা ঘটেনি, এই সেই মানে কি আর বলবো, দেখো কত মানে এইখানে প্রদীপটা জ্বলেছে, আর এই যে সুইচ বোর্ড, কিছু একটা হয়ে গেলে কি হতো। যাই হোক, এই আর কি। আর কালকে এখানে আমার একটা জিনিস এসে যাবে, এই জায়গাটা থাকবে, পুরো ভরাট হয়ে যাবে এই জায়গাটা। তো কি আসবে কালকের ব্লগে দেখতে পাবে। পুড়ছে ব্যাপারটা,
ভালো করে পুরুক, কড়াটা তেতে যাক, তেতে গেলে খোঁচাবো। দেখো পরিষ্কার হয়েছে, দিচ্ছি। দেখো এখান থেকে একটু একটু উঠেছে, কিন্তু এত পরিষ্কার আর হলো না। যাই হয়েছে অনেকটাই পরিষ্কার হয়েছে এখানে। তো চলো, ছেলে খেলে চলে এসেছে, এখন পড়তে বসবে। তো কি দেবো ওকে, আমরা মানে 2 কাপ কফি করে নিয়েছি, আর এই বিস্কিটটা নিয়েছিলাম, কিন্তু বিস্কুটটা এত নরম কি বলবো। আর একটু চানাচুর মুড়ি ওকে দিয়ে দিলাম, ও খেয়ে পড়তে বসবে। মানে খেলে এসছে, ও হাঁপিয়ে গেছে, এরকম একটা ব্যাপার দেখেছো ওর মুখ চোখ। তো চলো আমরা খেয়ে নিই, খেয়ে দিয়ে ও পড়তে বসবে, তারপরে পরে আসছি। ছেলে এখন পড়ছে, আর আমি ভাবলাম যে চলো চুলটাকে আমি ছাড়িয়ে নিই। মানে সারাদিন চুলটা আঁচড়াইনি, কারণ ভীষণই চুল ওঠে। তো তোমরা দেখতে পাচ্ছ কত চুল উঠেছে আমার, মানে তোমাদের কি বলবো, কিছু বলার নেই, এত এত চুল উঠছে। ছেলে বলছে মা তুমি টাক হয়েই যাবে। যেহেতু ছেলে ওখানে পড়ছিল এর জন্য আর তখন ভয়েস ওভার দিয়েই তোমাদের বলছি আর কি। তো চলো এদিকে চুলটা বেঁধে নিয়ে এক জায়গায় বেরোবো। গুড মর্নিং মাই ফ্যামিলি। কালকে রাতেরবেলা এক জায়গায় গিয়েছিলাম, তারপরে আর ভিডিওটা কন্টিনিউ করা হয়নি, ভিডিওটা শেষ করা হয়নি। তো ভাবলাম যে সকালবেলা উঠে ভিডিওটা শেষ করি, কারণ নতুন আরেকটা ভিডিও চালু করতে হবে। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানিও। আমার নতুন বাড়ি নতুন সংসার শুরু করেছি আজকে। হ্যাঁ করেছিলাম, 15 বছর আগেও করেছিলাম, কিন্তু মাঝখানে একদম ফ্ল্যাট হয়ে গেছিলো। কারণ মায়ের কাছে থাকতাম, মায়ের কাছে করতাম, অনেকের অনেক কথা শুনেছি। তো চেষ্টা করছি আবার নতুন করে জীবনটা চালু করা। মা তো রয়েছেই পাশে, মা থাকবে, এর জন্যই মায়ের কাছে আসা, মানে মায়ের পাশাপাশিই থাকা। তো চলো এই মিলিয়েই আজকের ব্লগটা কেমন লেগেছে অবশ্যই জানিও। তো চলো আজকের মতন টাটা। ভালো লাগবে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিদিভাইয়ের পাশেই থেকো। তো আজকের মতন টাটা।